কত খাওয়ার পোষায় আমি পুকুরে ফেলে দিছি, তাও কোনো অসহায় মানুষের ঘরে খাইতে দেয়নি। আজ আমি অসহায়ের মতো রিক্সা চালাচ্ছি, রিক্সা চালাই একটা রুটি কিনে আমি খাই। হাইরে খাওয়ার, এমন কত রুটি আমি পায়ে মারাই দিছি, কুকুর দিয়ে খাওয়াইছি। আজ একটা রুটির জন্য আমি রাস্তায় রাস্তায় রিক্সা চালাই। আমার অহংকার ঠিকই, আমার এতটা অহংকারী আমার আজ পতনের মূল। কোনোদিন বাড়িতে আসলে একটা ফকির যদি বাড়িতে আসে এক মোট্টাক ভিক্ষা দেয়নি, কত খাওয়ার পোষায় আমি পুকুরে ফেলে দিছি, তাও কোনো অসহায় মানুষের ঘরে খাইতে দেয়নি। আজ আমি অসহায়ের মতো রিক্সা চালাচ্ছি, রিক্সা চালাই একটা রুটি কিনে আমি খাই। আল্লাহ, এইটা আমার অহংকারের বিচার, তাই না? এতটা অহংকার আমার করা একদমই উচিত হয়নি। না, খাইতে কি হবে, আমার তো সবই কর্মফল, আমি খাই। জানো, দীর্ঘ 15 বছর পরে আমি এই গ্রামে আসছি। আমার না অনেক ভালো লাগতেছে, কিন্তু আমার মনের কাছে অনেক কষ্টও লাগতেছে। আদেও আমার মা কি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, নাকি আগের মতো খারাপ ব্যবহার করবে? আরে না, তুমি এত বছর পর যাচ্ছ, আর সেখানে তুই কিভাবে ভাবলা তিনি কি সেই ছোটবেলার কথা ধরে বসে আছেন? আমার কি মনে হয় জানো তো, তুমি গেলে তোমার মা তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তাছাড়া সে আর কখনো তোমাকে হারাতেও চাইবে না। তোমার কথাই যেন সত্য হয়। আচ্ছা, বলি গিয়ে এখানে দাঁড়ায় থাকলে হবে নাকি সামনে যেতে হবে? আচ্ছা চলো। আরে শোনো না, কতক্ষণ হেঁটে যাব? এখানে কি হাঁটতে হাঁটতে যাবো নাকি রিক্সা ভ্যান কিছু পাবো? আচ্ছা, তাহলে তুমি এই জায়গায় ওয়েট করো, আমি সামনে দেখি কোনো রিক্সা ভ্যান পাওয়াই নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে দাঁড়ালাম, আর আমি যদি রিক্সা পাই আমি তোমারে ফোন দিব। আচ্ছা আচ্ছা যাও।
রিক্সা, এই যে যাবেন নাকি? মা যাব, কোনে যাবে? এই তো সামনে। আচ্ছা ওঠো। হ্যাঁ উঠছে, আমার বরকে একটা ফোন দিয়ে দিই। হ্যালো, আরে রিক্সা পাইছি, তুমি চলে আসো। হ্যাঁ হ্যাঁ, যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে। আচ্ছা আসো। হ্যালো, এখানে টাকাই দেন চাচি। হ্যাঁ বলো, ভাড়াটা দাও তো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ভাড়া কত? 50 টাকা দাও। এই নেন। মারে, আমার কাছে তো খুচরা নেই। কিন্তু চাচি, আমার কাছে তো কোনো খুচরা নাই। এখন কি করি কো? এটাও তো বড় কথা। আসলে কি করব, আশেপাশে তো দোকানও দেখছি না। আচ্ছা বলছিলাম কি, আপনি যে রিক্সা চালাচ্ছেন, আপনার ছেলে মেয়ে নাই? না না মা, ওইটা ভুল। আসলে কি, সবই আমার কর্মফল। আজ আমি ভাগ্যর দোষে এই রিক্সা নিয়ে বেড়াই। আচ্ছা মা, টাকাটা ভাঙানোর ব্যবস্থা করে দাও। আসলে সেটাই ভাবছি, কিভাবে যে টাকাটা ভাঙায়। আচ্ছা, আপনি কিনা খুব চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে কোথায় যেন দেখছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারতেছি না। মারে, আমি তো এই রাস্তায় রিক্সা চলাই, মনে হয় এর আগে কোনোদিন রিক্সায় উঠেছিলে, সেই জন্য হয়তো আমাকে চিনা চিনা লাগতেছে। না চাচি, আমি তো এই এলাকাতে নতুন, আমি তো ঢাকাতে থাকি, আজ প্রথম আসলাম। আমি আপনার রিক্সা কোত্থেকে উঠবো, কিন্তু কোথায় যে দেখছি। আচ্ছা আচ্ছা শোনেন, এক কাজ করেন, টাকাটা আপনি রেখে দেন। যেহেতু আমার কাছে ভাঙতে নেই, আপনার কাছে নয়, আর আশেপাশে তো কোনো দোকানও নেই, আপনি রাখেন, আমি খুশি হয়ে দিয়েছি। আচ্ছা মা। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ আসি। আচ্ছা। মানুষটা আমার গেল কই? তারপর আর নাই, গেল কোথায়? ফোনটাও কেটে দিচ্ছে। আরে তুমি আমাকে আবার ফোন দিচ্ছ কেন? ও, তোমাকে কেন ফোন দিচ্ছি বুঝতে পারতেছো না? তুমি কই যাও? হ্যাঁ, রিক্সা থেকে নামলা, ফোন আসলো, নাই হয়ে গেলা। আরে ঢাকা থেকে আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল। ও শোনো, আমরা যে রিক্সার সাথে আসলাম, হ্যাঁ, ওনাকে কি তুমি খেয়াল করছো? কই না তো। তুমি জানো তো, ওনাকে না আমার খুব চেনা চেনা লাগলো, মনে হলো কোথায় যেন দেখছি, কিন্তু কিছুতে না মনে করতে পারলাম না। আরে তোমার যে কথা, তুমি কি এই গ্রামে আগে কখনো আসছো? বিশ্বাস করো, আমি ওনাকে খুব চিনি, কিন্তু আমি কিছুতে মনে করতে পারতেছি না, সিরিয়াস বলতেছি। আচ্ছা যাই হোক, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ, তোমার মানিব্যাগ, চলো। বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ আছেন? থাকলে একটু বের হবেন প্লিজ। কি হলো, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কারা আপনারা? কাকে চাই? বলছিলাম, এটা জরিনা বেগমের বাড়ি না? আমরা একটু জরিনা বেগমের সঙ্গে দেখা করার জন্য আসছি, নাকি একটু ডেকে দিবেন? উনি তো বাড়িতে থাকে না, উনি গত 5 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছেন? এটা তো ওনারই বাড়ি, তাই না? ছিল এক সময়, কিন্তু এখন নাই। আচ্ছা আপনারা কারা? আচ্ছা, আমার পরিচয় আমি একটু পরে দিচ্ছি। আপনি কে? আমি এই বাড়ির বউ। তার মানে তুমি সুমনের বউ? আপনি আমার হাজবেন্ডকে কিভাবে চিনলেন? তুমি একটু সুমনকে ডাকো। ওকে একটু আসো তো, দেখো তো কারা যেন তোমাকে খুঁজছে।
কই গো আসো। কি হয়েছে? দেখো তো এনাদেরকে চিনো কিনা। না তো চিনি না তো, আপনারা কারা? সুমন, তুই আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল, তোর বড় ভাই। সোহেল বড় ভাই? চিনলাম না তো। আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর আপন বড় ভাই। আরে আমার জানা মতে তো আমার হাজবেন্ডের কোনো ভাই বোন নাই, ও তো একা, তাহলে আপনি কে? ও বুঝতে পারছি, নিশ্চয়ই এই বাড়ির সম্পত্তির ভাগ নিতে আসছে, তাই না? একদম ঠিক বলছো। আরে তখন থেকে কি বলছো তোমরা এসব? হ্যাঁ, সম্পত্তি? কিসের সম্পত্তি? আমার হাজবেন্ড তার মাকে খুঁজতে আসছে। মা মানে? হ্যাঁ, ঠিকই শুনছেন। জরিনা বেগম আমার মা, আর আমার মার সঙ্গে দেখা করার জন্যই আমি এই বাড়িতে আসছি। দেখুন, আপনি যার সাথে দেখা করতে আসছেন সেই বাড়িতে আর থাকে না, আর আমরা আপনাদেরকে চিনি না যাই না, আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না। যান, আপনারা যেদিক দিয়ে আসছেন ওদিক দিয়ে চলে যান। এই চলো তো। ঠিকই বলছে, আপনারা যান। আরে শোনেন না, সুমন, কি এখনো কিছু বলবা? এই তোমার মাকে খুঁজতে আসছো? কি বলতেছিলা? তোমার একটা ছোট ভাই আছে, তোমাকে সে দেখলে অস্বীকার করতে পারবে না। দেখলা তো, তোমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। এখন এখানে দাঁড়ায় থাকবা? চলো আসো। কি হলো, আসো। আর কতক্ষণ হাঁটবো বলো তো? এই সামনে একটু যাই। দেখ, আমি আর হাঁটতে পারবো না, অনেক হাঁটছি। আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে সকাল থেকে সারাদিন হাঁটতেছো, কত মানুষকে তো জিজ্ঞাসা করলাম, কেউ কি তোমার মায়ের খোঁজ দিতে পারলো? দেখো, আমি কি করব? আমি তো কত দূর থেকে আসছি একটু মায়ের খোঁজ নেওয়ার জন্য। এত কষ্ট করে আসার পরে যদি মায়ের খোঁজটা না পাই, তাহলে আমি কি করব বলো? আচ্ছা আমার দিকটা তো ভেবে দেখবে নাকি? সকাল থেকে হাঁটতে হাঁটতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে, এখন আর আমি হাঁটতে পারতেছি না। শোনো না, বলি কি, তুমি তোমার মায়ের খোঁজ পাবা না, চলো না আমরা ঢাকা ফিরে যাই। আরে আমিও তো ঢাকাতে অবশ্যই ফেরত যাব। এই আরেকটু গেলে পারে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওকে জিজ্ঞাসা করব, তারপরে যদি খোঁজ না পাই তারপরে আমরা চলে যাব। আচ্ছা সারা এলাকার মানুষ কেউ বলতে পারলো না, আর তোমার ফ্রেন্ড বুঝি তোমার মায়ের খোঁজ দিতে পারবে? আরে বলতেও তো পারে, ও হয়তো এই বাড়িতে আসে, খোঁজ খবর রাখতে পারে। বুঝতে পারছি, বলে কোনো কাজ হবে না, চলো। চলো। আচ্ছা, আপনি এই যে মেয়ে মানুষ হয়ে রিক্সা চালান, আপনার কি কোনো সন্তান নাই? আছে, সবই আমার কর্মফল। কর্মফল? কর্মফল বুঝলাম না তো। আমি একজনের হক নষ্ট করেছি তো, তাই আজ আমার এই পরিস্থিতি। জানেন, কখনো কারো হক নষ্ট করা লাগে না। যদি কারো হক কেউ মাইরে খায়, সে কোনো সময় ভালো থাকতে পারে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। দেখেন, হ্যাঁ, মানুষের হক তো তিনটা: হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালাদাইন, হাক্কুন নাস। আসলে মানুষের হক যদি মেরে খাওয়া যায় না, হ্যাঁ, আল্লাহ নিজেও তাকে ক্ষমা করে না। ঠিকই কইছেন, আমি যে একজন নিষ্পাপ মানুষের হক মাইরে খাইছি, এই জন্য আমার কপালে এই দুর্গতি। নাহলে দেখেন, আমার কেন এই অবস্থা হবে, আর আমি কেন রাস্তায় রাস্তায় রিক্সা চালাই খাবো? এই নিষ্পাপ মানুষটার সাথে আজ যদি আমি এই অন্যায়টুক না করতাম, তাহলে মনে হয় এই রাস্তায় রাস্তায় আমার রিক্সা চালাইতে হইতো না। আচ্ছা, কান্না করে আর কি হবে? ঠিক আছে, যান, ভালো থাকেন। দোয়া করি আল্লাহ যাতে আপনার ভালো করে। জানো, আমার না ফিরে যাইতে অনেক কষ্ট হচ্ছে। যে আশায় আসলাম মায়ের সঙ্গে দেখা করব, কিন্তু মায়ের সঙ্গে দেখা হলো না। চেষ্টা তো কম করলাম না। দেখো,
এইভাবে তুমি মন খারাপ করো না। যদি সত্যি তোমার কপালে থাকে তাহলে দেখো মায়ের সঙ্গে ঠিক তোমার দেখা হবে। কেমনে করে আর দেখা হবে? আমরা তো চলেই যাচ্ছি, এখন একটা গাড়ি পাইলেই আমরা তো চলে যাব। আল্লাহ চাইলে সব পারে, এটা তুমি বিশ্বাস রাখো। আমার কপালে মনে হয় আল্লাহ তাআলা লেখে নাই, আর যদি লিখতোই তাহলে মায়ের সঙ্গে অবশ্যই দেখা হতো। একটা জিনিস ভাবো, তুমি তার কম চেষ্টা করোনি, তারপরে যদি দেখানো হয় তাহলে আর তোমার কি দোষ বলো? একটা আপন সন্তান হলো না তার মায়ের সঙ্গে দেখা করার জন্য এতটা কষ্ট করে না। যাই হোক, আমরা গাড়ির জন্য অপেক্ষা করি। হ্যাঁ, ওই তো রিক্সা একটা আসতেছে। এই রিক্সা দাঁড়ান। আরে চাচি আপনি, যাক ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। এই শোনো, আমি তোমাকে যে চাচির কথা বলছিলাম না, ইনি হচ্ছে সেই চাচি। দেখো তো চেনা চেনা লাগে না? আপন মানুষকে তো চেনা চেনা লাগবেই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।